সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের বাংলাদেশি মুদ্রার অনুশীলনীর প্রশ্ন সমাধান করব। আমরা একেবারে লাস্ট পর্যায়ে আছি। 12 এবং 13 নম্বর অঙ্কর সমাধান করলে আমাদের এই অধ্যায় আজকেই শেষ হয়ে যাবে, তাই না? তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা 12 নম্বর সমাধান করব। দেখো ভাইয়া, 12 নম্বরে বলা আছে যে রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো। তার কাছে কত টাকা রইল? তার কাছে কত টাকা রইল? তাহলে এটা আমাদেরকে কি করতে হবে? এটা আমাদেরকে বিয়োগ করতে হবে, তাই না? প্রশ্ন পড়েই আমরা বুঝতে পারছি। তো প্রথমে আমরা লিখবো যে রিয়া দোকানে নিয়ে গেল। কত টাকা নিয়ে গেছে? 100 টাকা নিয়ে গেছে, তাই আমরা এখানে 100 টাকা লিখব। তারপরে ভাইয়া দেখো, এখানে পয়সা আছে কিন্তু এখানে পয়সা নাই, তাই আমরা এখানে 00 পয়সা লিখব, তাই না? তাহলে 100 টাকা আর 100 টাকা 00 পয়সা একই কথা, তাই না? এর আগের পর্বেও আমরা দেখেছি। তো এবারে আমরা লিখব যে সে কি কিনেছিল? 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনেছিল। তাহলে রিয়া বই কিনলো, সমান সমান কত টাকা? 69 টাকা 75 পয়সা, তাই না? এটা আমাদেরকে বিয়োগ করতে হবে, তাই আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিব, তাই না? এবার একটা টান দিব। এখানে পয়সা আছে, তাই আমরা এখানে পয়সা লিখে নিলাম। এরপর আমরা এখন বিয়োগ করব। দেখো ভাইয়া, উপরে আছে 0, নিচে আছে 5। তাহলে 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাই 0কে আমরা মনে মনে এক ধার দিয়ে 10 বানাবো। তাহলে 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হয় আমাদের 5। হাতে কিন্তু আমাদের 1 আছে, এই 1 এখন আমরা 7কে দিয়ে দেবো, তাহলে 7 হয়ে যাবে 8। দেখো ভাইয়া, আবারও উপরে আছে 0 কিন্তু নিচে আছে আমাদের 8। তাহলে 0 থেকে 8 বাদ দেওয়া যায় না, তাই 0কে এক ধার দিব, তাহলে 0 হয়ে যাবে 10। এবং 10 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে আমাদের হবে 2, তাই না? আর এখানে টাকা বসে যাবে, তাহলে 25 পয়সা পেলাম। এবার এখানে শূন্যকে কিন্তু আমরা এক ধার দিয়ে 10 বানাইছিলাম, ওই 1 এখন আমরা এই 9কে দিয়ে দেব, তাহলে 9 হয়ে যাবে আমাদের 10। উপরে আছে দেখো ভাইয়া 0 থেকে 10 আমাদের বাদ দেওয়া যায় না, তাই শূন্যকে আমরা এক ধার দেব, ধার দিয়ে 10 বানাবো। তাহলে 10 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে হয় আমাদের 0। হাতে কিন্তু আমাদের আবারও 1 থাকে, এই 1 কিন্তু আমরা এবার 6কে দিয়ে দেব, তাহলে 6 আর 1-এ 7 হবে। দেখো ভাইয়া, উপরে আবারও 0 আছে, তাহলে 0 থেকে আমাদের 7 বাদ যায় না, তাই শূন্যকে আবারও এক ধার দিব এবং 10 বানাবো। তাহলে আমরা 10 থেকে যদি 7 বাদ দিই তাহলে হয় আমাদের 3, তাই না? আর এখানে এক ধার দিয়েছিলাম শূন্যকে, এই শূন্য যে একটা ধার দিয়েছিলাম এই 1 আবার এখানে চলে আসবে। তাহলে ভাই যদি এখানে আমরা 1 বসাই, দেখো উপরেও আছে 1, নিচেও আছে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে হয় 0। বামে শূন্যের কোনো দাম নাই, তাই না? তাহলে কত পেলাম? 30 টাকা 25 পয়সা। তাহলে তার কাছে রইল। এবার আমরা এখানে লিখে দেব যে তার কাছে রইল, তার কাছে রইল সমান সমান 30 টাকা 25 পয়সা। এটাই আমাদের উত্তর। তাহলে আমরা এখানে উত্তর লিখব 30 টাকা 25 পয়সা, 25 পয়সা, তাই না? তাহলে এভাবে আমরা করতে পারি। এবার আমরা 13 নম্বরটা সমাধান করব। দেখো ভাইয়া, 13 নম্বর বলেছে যে রতন 45 টাকা 50 পয়সা দিয়ে চানাচুর প্যাকেট কিনলো। সে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিবে? এই সেম এটার মতনই, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে লিখবো যে রতন দোকানদারকে দিয়েছে, তাহলে রতন দোকানদারকে দিল সমান সমান কত টাকা দিয়েছে? 100 টাকা, 100 টাকা। দেখো ভাই, এখানে পয়সা আছে কিন্তু এখানে পয়সা নাই, তাই আমরা এখানে 00 পয়সা লিখে নিব আমাদের হিসাবের সুবিধার্থে, তাই না? এবার রতন চানাচুর কিনেছিল, চানাচুরের প্যাকেট কিনলো কত টাকা? 45 টাকা 50 পয়সা। এটা এখানে আমরা লিখে দেবো। তাহলে রতন চানাচুর
প্যাকেট কিনলো সমান সমান কত টাকা ৪৫ টাকা ৪৫ টাকা ৫০ পয়সা ৫০ পয়সা। এটাও আমাদের বিয়োগ করতে হবে, তাই আমরা এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে নিলাম। ঠিক আছে, এবার একটা টান দিয়ে নিব। এখানে পয়সা আছে তাই আমাদের পয়সা নেমে যাবে। এবার আমরা বিয়োগ করবো। দেখো ভাইয়া 0 থেকে 0 বাদ দিলে 0ই হয়। উপরে আছে 0, নিচে আছে 5, তো 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাই 0কে এক ধার দিব এবং 10 বানাবো। তাহলে 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হয় আমাদের 5। হাতে কিন্তু আমাদের 1 থাকে, এই 1 এখন 5-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 1-এ 6 হবে। দেখো ভাই উপরে আছে 0, 0 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাহলে 0কে আবারও এক ধার দিব, তাহলে হয়ে যাবে 10। 10 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে হয় আমাদের 4। হাতে কিন্তু আবারও 1 থাকে, এই 1 আমরা এখন 4কে দিয়ে দেবো, তাহলে 4 হবে আমাদের 5, তাই না? উপরে দেখো ভাইয়া আবারও 0 আছে, তাহলে 0 থেকে আমাদেরকে 5 বাদ দেওয়া যায়? অবশ্যই যায় না, তাই 0কে আবার 1 ধার দেবো, দিয়ে 10 বানাবো এবং 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হয় আমাদের 5। আমাদের হাতে কিন্তু আবারও 1 থাকে, এই 1 এখন আমরা এখানে এই পাশে দিয়ে দেবো। তাহলে দেখো ভাইয়া এখানে 1, উপরেও 1, তাহলে 1 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে হয় 0। বামে শূন্যের কোনো দাম নাই, তাই না? তাহলে 54 টাকা 50 পয়সা, তাই না? তাহলে এখন দোকানদার, এখানে লিখে দেবো দোকানদার ফেরত দিবে, ফেরত দিবে সমান সমান 54 টাকা 50 পয়সা। তাহলে আমরা উত্তর লিখব 54 টাকা 50 পয়সা। তো 13 নম্বর অঙ্কের সমাধান শেষ, এবং এই অঙ্কের মাধ্যমে আমাদের এই অধ্যায়টাও শেষ হয়ে গেল, তাই না? তো আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো।